রেবাখণ্ডম নবম অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজন, তোমার নিকট পুনর্যুগান্ত বর্ণন করিতেছি, শ্রবণ করো। পুরাকালে তপনতাপে নিখিল লোক, জঙ্গম, সরিত, সরোবর এবং সমুদ্র প্রভৃতি যাবতীয় বস্তু ক্ষয়প্রাপ্ত হইলে ধরা মানুষহীনা ও মর্যাদাশূন্য হইয়াছিল। তখন সত্রায়ুধ সমন্বিত বাত্তাযুক্ত নানাবিধ মেঘে আকাশমণ্ডল পরিপূরিত হইল। সমস্তই সলিলাবৃত হইয়া একার্ণবে পরিণত হইয়া গেল। তখন যোগাত্মা প্রজাপতি ভগবান হর নিখিল জগৎ উদরে ধারণ করিয়া স্বীয় প্রকৃতির কোলে শয়ন করিলেন। অর্ণব শয়নে মহেশ্বর সহস্রযুগ অতিবাহিত হইল। তখন ব্রহ্মলোকবাসী ভৃগু আদি ঋষি ও সনকাদি যোগীগণ বিবিধ বৈচিত্র্যযুক্ত বিমল শুভ্র পর্যঙ্কে শয়ান সপত্নীক মহাত্মা বৃষবাহন মহেশকে দর্শন করিলেন। বিশ্বরূপ মহেশ্বর স্বীয় বিশ্বরূপা প্রকৃতিকে গাঢ় আলিঙ্গন করিয়া শয়ন করিলেন। আমিও সেই অব্যয় পুরুষ ও তাহার বিশ্বরূপা নারীকে সন্দর্শন করিলাম। আমি দেখিলাম সেই পুরুষের পাদমূলে শ্যামা সরজ লক্ষণা সুশ্রণী এক কন্যা বিরাজমানা। তিনি পুরুষবরের পাদসংবাহন করিতেছেন। সেই সর্পাভরণ ভূষিতা শ্যামা কমল নয়না কন্যার পরিধানে বিমল বসন এবং তাহার গলের সর্পের যজ্ঞ পবিত শোভিত। তাহাকে দেখিয়া মনে হইল, ইহা বরবর্ণিনী দেবী নর্মদা। নর্মদা সহস্র যুগ পর্যন্তই এইভাবে অবস্থিত থাকিয়া প্রসুপ্ত দেবেশ মহেশের উপাসনা করিতেছেন। হে রাজন, আরো দেখিলাম লোককর্তা ব্রহ্মা এবং ভৃগু প্রভৃতি মহর্ষি ও সনকাদি ব্রহ্মার মানসপুত্রগণ পরম ভক্তিভরে অনাময় অব্যয় শঙ্করের স্তব করিতেছেন। তাহারা এইরূপে ঈশ্বরসম্ভব মন্ত্র নিচয় দ্বারা মহেশের উপাসনায় প্রবৃত্ত হইলে অকস্মাৎ বেদ চতুষ্টয় অর্ণব মধ্যে প্রলীন হইলেন। বেদসমূহ জলধি জলে প্রলীন হইলে ভগবান ব্রহ্মাও অজ্ঞানাক অন্ধকারে আবৃত্ত হইলেন। তখন ব্রহ্মা প্রসুপ্ত দেবেশ ঈশানকে প্রবুদ্ধ করিবার জন্য তাহার সম্মুখে উপনীত হইলেন এবং বলিলেন, হে হর, গাত্রোত্থান করুন। হে পিঙ্গাঙ্ক, হে মহাদেব, আমার বেদ নিরহ অপহৃত হইয়াছে, অতএব আমি আপনার স্তব করিবার জন্য প্রবৃত্ত হইলাম। দিব্যাদিব্য চরাচর সমস্ত জগৎ বেদ দ্বারা পরিব্যাপ্ত। বেদ দ্বারাই আমি অতীত ও অনাগত বিদিত হই এবং বেদ বলেই আমি সৃজন করিয়া থাকি। হে মহেশ্বর, বেদবিহীন হইয়া আমি মুক অন্ধ জড়ের ন্যায় রহিয়াছি। বেদ বিহনে আমার গতি, বীর্য, বল এবং উৎসাহ শক্তি বিলুপ্ত হইয়াছে। হে দেব দেবেশ, বেদ শূন্য হওয়ায় আমার কিছুই স্মরণ হইতেছে না। হে দেবদেব, আমাকে সত্বর বেদ দান করুন। হে সুরেশ্বর, বেদ বিলুপ্ত হওয়ায় স্থাবর জঙ্গমাত্মক নিখিল জগৎ জড়, অন্ধ ও বধিরবৎ হইয়াছে। বেদ বিহনে চতুর্দশ ভুবনের শোভা বিলুপ্ত হইয়াছে। বেদহীন হইয়া আমি অল্প বীর্য হইয়াছি। হে সুরেশ্বর, আপনাকে নমস্কার। বেদ হইতেই নিখিল চরাচর জগৎ সমুদ্ভূত। যতদিন বেদ ছিল ততদিনই শাস্ত্র নিচয় শোভিত হইত। সম্প্রতি এই সনাতন বেদনিধি সমুদিত হইলেই সূর্যোত্তয়ের অক্ষরের ন্যায় আমার হৃদয় অন্ধকার দূরীভূত হইবে পুনরায়। হে দেব, বেদ ধারণে নিখিল দূরিত বিদরিত হয়। বেদের দ্বারা সূক্ষ্ম রহস্য, তাহাই সনাতন ব্রহ্ম। যে বেদ বলে আমি হৃদয়স্থিত আত্মাকে বিদিত হইতাম,
হে শঙ্কর, অদ্য আমি সেই বেদের উচ্চারণে অসমর্থ হইয়া আপনার সমীপে উপনীত হইয়াছি। হে বিভো, আপনার বেদ অকস্মাৎ অন্তর্হিত হওয়ায় আমি ত্রিভুবনের সৃজনে অসমর্থ হইয়াছি। হে মহাদেব, এই সম্মুখ সাগরে বেদ সমূহ প্রবেশ করিয়াছে, আমি তাহাদিগকে পুনঃ প্রার্থনা করিতেছি। হে দেবেশ, বেদ সকল আমার শরণ পথে উথিত হউক। হে মহাদেব, তদীয় দুহিতা বিশাল লোচনা নর্মদা দেবী আপনার উপাসনা করিতেছেন। ইনি সহস্র যুগ পর্যন্ত জীবিতা থাকেন, ইহার সাদৃশী আর কেহ নাই। এই সকলেই এ সকল বিদিত। আর এই সুধীবর মহাভাগমণি মার্কণ্ডেয় যে লোকহিত কামনায় উত্তম ব্রত ধারণ করিয়া কল্পে কল্পে আপনার উপাসনা করিয়া থাকেন, ইহাও সর্বজন বিদিত। শঙ্কর পরমেষ্ঠিক ব্রহ্মা কর্তৃক এইরূপ বেদার্থ প্রার্থিত হইয়া মধুর বাক্যে শরীরবর নর্মদাকে কহিলেন, হে মহাভাগে, ব্রহ্মার জিজ্ঞাসানুসারে তুমি তাহার বাক্যের উত্তর করো। জগৎগুরু যেথায় বেদকে অর্পণ করিল, বলিয়া দাও। মৃগলোচনা নর্মদা মহাদেব কর্তৃক এইরূপে আদিষ্ট হইয়া বলিলেন, হে মহেশ্বর, পুরাকালে ব্রহ্মা যখন বেদ জপ করিতেছিলেন, তখন আপনি শয়ান হন। এই ভীষণ সলিল মধ্যে মধু ও কৈটভ নামক সুদূরচয় অসুরদ্বয় সমুদ্ভূত হইয়াছিল। হে মহাদেব, আপনি এই সমৃদ্ধ অসুরদ্বয়ের স্রষ্টা। এই দানবদ্বয় সুরাসুরের সুদূরচয় তাহারা সূক্ষ্ম সমীরণ রূপে রূপ ধারণ করিয়া বেদ পাঠ নিরত পিতামহের মুখ মধ্যে বেদনিবহ অপহরণ করিয়া জলধি মধ্যে প্রবেশ করিয়াছে। অনন্তর মহত্তেজা মহাদেব অমৃতভাষিনী নর্মদার বাক্য শ্রবণ করিয়া শঙ্খচক্র গদাধর দেবেশ বিষ্ণু স্মরণ করিলেন। হে মহারাজ, দানবারী সর্বদেব পূজিত সুরসত্তম বিষ্ণু তখনই মীন রূপ ধারণ করিয়া ভূতলে প্রবেশ করত জলধি আলোড়িত করিলেন এবং দেখিলেন বেদনিচয় পাতালে নিহিত। তখন জগৎগুরু বিভু মধুসূদন মহাবেগ মহাবাহু মহাবীর্য দৈত্যদয়কে নিষুদিত করিয়া সেই জলরাশির মধ্য হইতে বেদসমূহ উদ্ধার করত পুনরায় আনয়ন করিলেন। চক্রধর হরি এইরূপে চতুরানন ব্রহ্মাকে বেদসমূহ প্রদান করিলে পিতামহ বেদলাভে নিরতিশয় আনন্দিত হইলেন। অনন্তর তিনি সেই বেদ বলে নিখিল চরাচর জগৎ সৃজন করিলেন। সর্বভূত পাবনী রুদ্র পরিচারিকা পুণ্যা নদী দেবী নর্মদার জল প্রবাহিত হইল। তদনন্তর নর্মদা তীরে দেব ও তপোধন ঋষিগণ হৃষ্টান্তকরণে দেবদেব ত্রিনয়নের পূজা করিতে লাগিলেন। মহেশের এক মূর্তি বিভিন্ন প্রয়োজন সাধনের জন্য ত্রিগুণ ধারণ করত। ব্রহ্মা বিষ্ণু ও শিব রূপে কার্য করিয়া থাকে। যাহারা মোহিত হইয়া এই মহেশ মূর্তি নিচয়ের পৃথক ভাব কল্পনা করে, সেই পাপকারী মানবগণের কিরূপে সিদ্ধিলাভ হইবে? যেরূপ একমাত্র মহেশ মূর্তির ব্রহ্মাদি ত্রিধা ভেদ কথিত হইল, তদ্রূপ গঙ্গা, রেবা ও সরস্বতী এই মহানদীত্রয় রুদ্রদেহ হইতে সমুদ্ভূতা হইয়াছেন। সর্বপাপ প্রণাশিনী গঙ্গা তাহার বৈষ্ণবী মূর্তি, নর্মদা শৈবী এবং ত্রিলোক বিশ্রুতা সরস্বতী তাহার ব্রাহ্মী মূর্তি, শেষোক্ত এই কামগামিনী দিব্যা দেবী ব্রাহ্মী সরস্বতী মূর্তি বাগ বিভূতি প্রদান করেন। পরমামূর্তি নর্মদা শুভদায়িনী মর্তমূর্তি কলারূপিণী এই দিব্যা কামগামিনী দেবী সুরগণের পূজিতা এবং সূক্ষ্ম হইতেও সূক্ষ্মতর রূপে সর্বভূতে পরিব্যাপ্তা। আর স্বর্গের সোপান রূপ অমৃতা অক্ষয়া নিখিল লোকের সংসার নবতরণের জন্যই রুদ্র ইহাকে সৃজন করিয়াছেন। ইহলোকে যে সকল লোক
এই নদীত্রয়ের জল পান করে তাহারা পাপরাশি হইতে মুক্ত হয় এবং অনাদি ভব সংসার পরিত্যাগপূর্বক বিশুদ্ধ চির মোক্ষ পদ প্রাপ্ত হইয়া থাকেন। স্নান, দর্শন এবং চিন্তনে গঙ্গা, রেবা ও সরস্বতী এই নদীত্রয়ই তুল্য ফলদায়িনী হন। মহানদী নর্মদা উমা ও রুদ্রের অঙ্গ সম্ভূতা। হে নৃপবর, যে মানব নর্মদায় ত্রিনয়নের নমস্কার করে তাহার এই প্রণাম পুণ্য প্রভাবে তদীয় পিতৃগণ স্বর্গে গমন করেন। যে মানব দেবী নর্মদাকে দেবেশ ঈশানের অঙ্গ সম্ভূত বলিয়া বিদিত হয় তাহার রুদ্রলোকে গতি হইয়া থাকে এবং তাহার রুদ্রলোকে গমন সময়ে গন্ধর্ব যক্ষগণ উচ্চরবে তাহার স্তুতিগাথা কীর্তন করিয়া থাকেন। নবম অধ্যায় সমাপ্ত।